আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখছি ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজ কমপ্লিট করি। তারপরে দুপুরকার জন্য রান্না করার জন্য চলে আসছি। আর আজকে আমি কি রান্না করলাম আর আমার ছেলেকে নিয়ে কি খাওয়া-দাওয়া করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা। আশা করছি অনেক ভালো লাগবে। এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমি গরুর মাংস রান্না করার জন্যে মশলা সুন্দর মতো কষে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু গরুর মাংস মানে ফ্রিজ থেকে বের করে সকালের দিকেই ভিজে রাখছিলাম। এজন্য খুব তাড়াতাড়ি মাংসটা সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর আজকে সকাল থেকেই আমার প্রোগ্রাম ছিল একটু গরুর মাংস রান্না করব, তার সাথে পোলাও ভাত রান্না করব। তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্না বাড়ার আগে কিন্তু আমি সংসারে যা কাজ কামের পাশাপাশি সকালকার নাস্তা খাওয়া হয়ে গেছে। আমার ছেলেকে স্কুলে মানে সুন্দর মতো রাইখে আসছি। রাইখে আসি আমি কিন্তু আজকে কিন্তু স্কুলে থাকিনি, চলে আসছি। মানে প্রথম কদিন স্কুলে যাই বইসে থাকা লেগেছে। আর যেহেতু বাড়ির কাছে স্কুল তো এইজন্য আমার অতটা মানে রাইখে চলে আসা যায়। আর যাই বইসে থাকলেও সমস্যা নাই। তো আমি দুটাই করি, রাইখে চলে আসি তারপরে আবার এখানে বসেও থাকি ছেলেকে নিয়ে। তো আজকে আমি যেহেতু রান্নাবাড়া করব দুপুরবেলায়, সকালে কোনো রান্নাবাড়া করা হয়নি। এজন্য আমি ছেলেকে স্কুলে রাখি আমি চলে এসেছি বাসায়। এসে তো এখানে রান্না করার জন্য সব কুটে বাছে বেছে সুন্দর করে নিয়ে তারপর রান্না করার জন্য চলে আসা হয়েছে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর যেহেতু গরুর মাংস তো মাংসটা একটু সুন্দর করে কষানোই লাগবে, না হলে তো সেদ্ধ হবে না। আর আমি গরুর মাংস যখনই রান্না করি একটু সুন্দরভাবে কষি নিই। আর একটু গরুর মাংসটা যদি সুন্দর করে না কষানো যায় তো তাহলে অতটা স্বাদ লাগে না। এজন্য চেষ্টা করি অনেকক্ষণ ধরে মাংসটা কষি রান্না করার। আর কি বলবো, এখন যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের যেরকম সংকট, যে যেমন শহর এলাকায়ও যেরকম গ্যাসের একটু সংকটে মানে মানুষ শহরে মানুষ পড়ছে, গ্রামেও কিন্তু তার ব্যতিক্রম নাই। গ্রামের মানুষরাও কিন্তু যারা গ্যাসে রান্না করে তারাও কিন্তু গ্যাসের এত পরিমাণ দাম মানে বাইরেছে ইদানিং, মানে গ্যাসে যে রান্না করে খাবে সেরকম পরিস্থিতি নাই। তারপরেও কি করার, নিজের প্রয়োজনীয় রান্না বাড়া খাওয়া দাওয়া তো করাই লাগবে গ্যাসে, তাই না? আর যেহেতু আমার খড়ি নাই আমাকে তো গ্যাসে রান্না করা লাগবে, যতই আমি গ্রামে থাকি না কেন। তো যাই হোক ওইদিকে কিন্তু আমি মাংসটা সুন্দর মতো কষি, পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে রেখে এসছি। তারপরে তো এখানে আমি যে পরিমাণ পোলাও রান্না করব সে পরিমাণে আমি চাল মাপিয়ে নিব। আর যেহেতু আমার সংসারে অল্প লোক, আমার সে পরিমাণ মতোই আমি চাউল নিয়ে রান্না করব। আর পোলাও ভাতটা কিন্তু আমি অতটা মানে পছন্দ করি সেভাবে না, আমি সাদা ভাতটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক এদিকে কিন্তু আমি চাউলটা মাইপিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি সুন্দর মতো ধুই ছাঁকনিতে রেখে দিচ্ছি, রেখে তারপরে তো আমার মাংস রান্না করা হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু আমি মাংসের মধ্যে আলু দেওয়া হয়েছে। যেহেতু নতুন আলু তো আমি মানে মাংসের যে কোনো মাংস রান্না করলে আমি একটা আলু দেওয়ার চেষ্টা করি। আলুটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখি কিন্তু মাংসটা সুন্দর করে রান্না করে ধুয়ে দিলাম, দিয়ে তারপরে তো আমার পোলাও ভাতটাও প্রায় সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু ভাতটা এত পরিমাণ সুন্দর ঝরঝরে হয়েছে, মানে বলার মতো না। আর আমি পোলাও যেভাবে রান্না করি, মানে যে পরিমাণ পানি দেবো সে পরিমাণ চাইল আন্দাজ করে আমি রান্না করি। এজন্য আমি যখনই রান্না করব তখনই এরকম কিন্তু সুন্দর ঝরঝরে হয়। আর দেখবেন পোলাও ভাতটা যদি ঝরঝরে না হয় তো ভালো লাগে না খাইতে। এদিকে কিন্তু আমার প্রায় মানে রান্না করে নিই কমপ্লিট। তারপর ওদিকে কিন্তু আমি কয়েকটা কাপড় চোপড় ভিজে রাখছি, সেগুলোও কাচবো মনে করছি।
তো এদিকে কিন্তু আমি তাড়াহুড়ার মধ্যেই আছি। এখানে রান্নাটা কমপ্লিট করে আবার কয়েকটা কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে। তো দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। তো এখানে কিন্তু আমি এখানে ভাতটা সুন্দর করে নাইড়ি তারপরে রাইখি দিলাম, দিয়ে কিন্তু আমার ভাত প্রায় মানে ভাত এদিকে রান্না করা হয়ে গেছে, এদিকে কিন্তু আমার মাংসও রান্না করা হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরটা সুন্দর করে মানে মুছছি-টুইছি সুন্দর করে ধুয়ে আইসি তারপরে তো মানে কাপড়-চোপড়গুলো কাইচে নিলাম। এখানে কিন্তু বেশি কাপড়-চোপড় ভিজাইনি। আমার এখানে একটা হিজাব, আমার বোরখা, আমার ছেলের ২-১ টা কাপড়-চোপড়। আমি গোসল করব, মানে গোসল করার আগে মনে করছি যে এখানে কাপড়-চোপড়গুলো সুন্দর করে কাইচে ছাদের রোদে দিয়ে তারপরে গোসল করা লাগবে, গোসল করতে হবে। তো এখানে কিন্তু আমি আমার ছেলেকে কিন্তু আমি নিয়ে আসছি। আমার রান্নাবাড়া কমপ্লিট করে কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে আসছি। আইসা আমার ছেলেকে গোসল করানো হয়ে গেছে। হয়ে আমার ছেলে রুমে কার্টুন দেখছে আর আমি এদিকে কাপড়গুলো কাচে ছাদে নাইট দিতে চলে আসছি। তারপরে এখান থেকে কাপড়-চোপড় সুন্দর করে ছাদে রোদে দিই, তারপরে খাওয়া-দাওয়ার পালা তো আছেই দুপুরকার। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে। আমার ভিডিওতে কিছু আপুর এত সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়ে এত পরিমাণ ভালো লাগে। মানে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমি কিন্তু অনেক উৎসাহ পাই। তো ইদানিং কিন্তু আমি সেভাবে ভিডিও দিচ্ছি না। মানে ভিডিওতে কি বলবো, এই যে মানে জীবনের ১ম আমার ইউটিউবে আসা, তো কি মানে সেরকমভাবে আমি সময় পাচ্ছি না। এজন্য আমি ভিডিও সেভাবে দিতে পারছি না। আর যেহেতু আমার ছেলেকে নিয়ে এখন একটু ব্যস্ত সময় পার করছি, তো এজন্য। তো যাই হোক, আমি কিন্তু এরকম অ্যাক্টিভ থাকবো। এদিকে আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। আমার এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আপনাদের সাথে কিন্তু আমি আমার ছাদের উপরে যে বড়ই গাছটা, মানে নিচে গাছটা কিন্তু ছাদের উপরে আসি, মানে ডালগুলা পুরো একদম আউলে গেছে। ছাদে উঠলে এত সুন্দর লাগে। আর বড়ইগুলা কিন্তু অনেক সুন্দর ধরেছে এবার। আর এই বড়ইগুলা কিন্তু অনেক মিষ্টি, ভালো লাগে খাইতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি ছাদের দিকে আসি, গোসল, নামাজ সব কিছু কমপ্লিট করে তারপরে আমি এখন খাবো। ছেলেকে কিন্তু খাওয়াবো। এদিকে ছেলের জন্য ভাত আমি এখানে সুন্দর করে বাইরে নিচ্ছি। আমার জন্য সুন্দর করে বেড়ে নিলাম। নিয়ে তারপরে তো ছেলেকে মাংস দিয়ে এখন খাওয়াই দেবো। আর দেখছেন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে। আর ভাতটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তারপরে তো খাওয়া-দাওয়া করে নিব। খাওয়া-দাওয়া করে তারপরে দুপুরের দিকে একটু রেস্ট। তারপরে আর আজকে যেহেতু রান্না-বান্নাটা পুরা দুপুরকার রাতকার একসাথে করা হয়ে গেছে, তাই জন্য রান্না-বান্না তেমন একটা চাপ নাই। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।